একবার বাড়ি ফিরে সবার সঙ্গে পরামর্শ করে দেখো। এই নিয়ে পরামর্শ করারও কিছু নেই, যা পরামর্শ করা হয়ে গিয়েছে। হয়ে কিছুই যায়নি মেজদা, যা হবার তা এবার। আমি সবার সামনে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি এ কাগজ মানি। মেজদার অংশ যদি ভাগাভাগি হয় তাহলে 3 ভাগ, এটাই নিয়ম। এই হতভাগা, এটা কোথাকার নিয়ম রে? হ্যাঁ, কোথাকার নিয়ম? আইনের বই পড়ে এই উকিল হয়েছে বুঝি তুই? এই জন্যে এই মানের উকিলের কাছে গিয়ে লোকে সর্বশান্ত। মুখ সামলে কথা বলবে। এই তাকে মুখ সামলানোর কথা বলছিস রে তুই? তাকে? আমি কিন্তু তোর ভাইদের মতো নরম না, মারবো না একটা থাবড়া। রঘু ভাইয়া, তার কথাবার্তা ধরন দেখুন। বেশ, সবাই মিলে আমার বেশ, আমিও দেখছি। ভাইয়া, এই ব্যবস্থাপনা যদি তোমার পছন্দ না হয়, তুমি তোমার খুশি মতন যা করবে সেই টাকায় এমন থাকবে। কিন্তু একটা কথা মাথায় রেখো, ওই কাগজখানায় সাক্ষী থেকে আমার সই থাকবে, আর আদালতেও যদি একান্তই সেখানে দিতে হয় সেখানেও আমি সাক্ষী হিসেবে কাগজখানাতে। আপনি যে ও পরিবারের হয়ে সালিশি করবেন, এ আর আশ্চর্য। তবে কিনা জামাইবাবু, আদালতে সাক্ষী জোগাড় করা এমন কিছু কঠিন কাজ নয়। ঠিক আছে, আপনাদের যখন এত ইচ্ছে তখন এই কাগজখানা নিয়ে আদালতেই না হয় দেখা হবে। তুমি হঠাৎ আলোচনাখানা করতে নিজে এলে? তার মানে আসল লোককেই তো আনলে পারতে, যার পাকা মাথার বুদ্ধিখানা, তাকে আনলেই তো পারতে। সব্বার সাথে মেজ বউ। শুনলে? তোমরা সবাই শুনলে তো? ও বাদ দে না পেবো, এ কি ওকে দেখো। বলছি বাড়িখানা তো আমার মায়ের, এই বাড়িখানা যাতে আদালতের কাঠ ঘোড়ায় গিয়ে না উঠে, কিছু একটা উপায় বলে দিন না, একটু সহ্য করতে পারছি না। কিছু নেই মানে? বাবারে বাবা, মা যেই বললো অমনি তোরা মেনে নিলি? আমাদের মানা না মানার ওপর কি এসে যায়? বাবাই যখন মেনে নিল, তখন আমাদের আর কি করার আছে? এই শোন, বাবা মেনে নিলেই হলো? তোদের এই সংসারের ওপর কথা বলার অধিকার আছে। কি যে বলিস দিদি, এ সংসারে শুধু একজনের কথাই মান্যি করা হয়, মায়ের। সেই জ্ঞান হয়ে স্তব দেখছি। আচ্ছা বাবা এই সংসারে মায়ের কথা ছাড়া আর অন্য কারোর কথা কোনোদিন শুনেছে? আর যা বলেছে বাবা ঠিক তাই করেছে। এই যে ও বাড়ি ছাড়া হয়েছিল মায়ের জন্য, বকু স্কুলে গেছে মায়ের জন্য, আর এখন ও বাড়ির অংশ ছাড়া হচ্ছে তাও সিফ মায়েরই জন্য। আদি কি সেজ কাকা ফোঁটা দিয়ে বাবাকে বলতো বউয়ের আঁচল ধরা? মায়ের আর কি, বাবা তো এই বাড়িখানা বানিয়ে দিয়েছে, সেই দেমাগেই তো চলছে। এ বাড়ি করতে খরচ হয়নি, ও বাড়ির ভাগ পেলে বিক্রি করে কিছু টাকা তো উঠতো। দেখ দিদি, আমাদের মা যদি এত বোঝদার হতেন তাহলে আমাদের সংসারে এত অশান্তি থাকতো? মা বুঝলে তো হয়ে যেত। তোর
তোরা তো জানিসই মায়ের কি ও বাড়ির প্রতি কোনো টান আছে নাকি? মা কি বুঝবে ওই বাড়ির মম্ম? বলবেই তো সব ছেড়ে দাও। মায়ের আর কি বলতো? আমি খুব ভালো করে জানি যে মাই বাবার হাত দিয়ে সবচেয়ে বেশি টাকা গলিয়েছিল ওই বাড়ি তৈরির জন্য। তা বাবার নিজের যদি কিছু বলার না থাকে কি করার আছে? মার এইরকম যদি দান সত্ত্বর চলতে থাকে তাহলে খুব বেশি দিন লাগবে না আমাদের সকলকে পথে বসতে। সাদেকে ঠাকুমা মাকে দুষ্ট এরকম সংসার থেকে হাত তুলে বসে থাকলে লক্ষ্মীর মুখ ফেরাতে সময় লাগে না কিন্তু। আচ্ছা, যাদের দিয়ে যাচ্ছে বাড়িখানা তারা আমাদের জন্য কি করেছে বলতো? বড় জ্যাঠা তো সারা জীবন দেনা শুধুই চলেছে, আর ছোটা কাকা তাদের জন্য যেন আজকে মায়ের দরদ উতলে উতলে পড়ছে। আমি বলি কি, তোরা বাবার সঙ্গে আর একবার কথা বলে দেখ। তোরা জোর করলে বাবা মানলেও মানতে পারে। হ্যাঁ গো বদ্দে, মেজদি সত্যি সত্যি তার ভাগটা ছেড়ে দিলে? তাই তো শুনলুম। কেমন ধরো মানুষ গো? হ্যাঁ, সাথে আর মা বলতো? তবে কিন্তু মায়ের সঙ্গে যত খোটাখুটি লাগুক না কেন, মা বলতেন না মেজদির মনটা খুব। বাহ 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 বাহ, খুব তো মেজদি মেজদি করে ঢং করছিস। যা না যা, ফুল চন্দন নিয়ে তাকে পুজো করে আয়। কালো টাকার রুয়াবে হঠাৎ করে যারা বড় লোক হয় না, তারা অমন গরিবদের দয়া দাক্ষিণ্য করে মহান সাজে নাম কেনার জন্য, বুঝলি? কার কাছে নাম? কার কাছে নাম কি? আমাদের কি আত্মীয় স্বজনের পাহাড় আছে তারা মেজদিকে মাথায় করে নিয়ে ধেই ধেই করে নাচবে? হ্যাঁ করেছে, হ্যাঁ করেছে দান। আমরা গরিব বলে দান করে দিই, কিন্তু সেই দানে তার কোনো অহংকার ছিল না, গব্য ছিল না, ছিল ভালোবাসা, ভালোবাসার দান ওটা। তুমি তো আর বুঝবে না? তোমাদের মনের ময়লায় চোখের দৃষ্টিটাই কালো হয়ে গেছে। তোমরা এখন সাদাকেও কালো দেখো, বুঝলে তো? উরি বাবা রে বাবা, কি তোদের মেয়েদি চারানা ভাগ ছেড়ে দিয়েছে, মুখে তো বুকের পড়া চড়ছে দেখছি। শোন রে, বাড়ির ভাগ ছেড়ে দেওয়া না অত সহজ ব্যাপার নয়। এই বাড়িখানা চার ভাইয়ের সম্পত্তি, একে অন্যের ভাগ চাইলেই ছেড়ে দিল অমনটা হয় না, অত সস্তা না। হাতের মোয়া নাকি? দেখলে দেখলে তো? হ্যাঁ, কেমন মেয়ে মানুষ দেখলে তো? আরে বাপু, নিজেরা উঠুনটাকে দখল করে তার অর্ধেকটা দিয়ে ঘর বাড়ি তুলেছিস, তাও মনের জ্বালানি কমে না। তাও আমাদের পেছনে লাগতে হবে সব বুদ্ধি। লাগ লাগ লাগ, কত লাগবি লাগ। মেজদিকে তো চেনে না, এসব বড় বড় উকিলদের না ঘোল খাইয়ে রেখে দেবে মেজদি। কি দরকার ছিল মেজো করে অমন করে ভাগ ছেড়ে দেওয়া? ভাবতুম না আমরা নিজের নিজের মতো করে ভাগ নিয়ে যার কপালে যা জুটে তাই নিয়ে পড়ে থাকতো। দেখতো এ নিয়ে আবার নতুন করে আর এক অশান্তি শুরু। দর্জিপাড়ার বাড়ির অংশ আজনে ছেড়ে দিলেন। 29 নম্বর দর্জিপাড়া লেনের সেই বাড়ি, যে বাড়িতে একদিন নিজের প্রথম সন্তানকে কোলে নিয়ে পা রেখেছিলেন এক চিলতে বারান্দার স্বপ্ন নিয়ে। আমরা গিয়ে সবুজ বিল্ডিংটা বারান্দাখানে খুঁজে বের করবো, কেমন? তোর বাবা যেখানে বানিয়েছে তোর মেয়ের উপর চেয়েছিল। চাপারে, তোর জন্মের মতো তোর বাবা আমাকে কিনে নিয়েছে।
পর দিন নির্দেশ তোক দিয়েও কেবল আমাকে ভোগ করেছে। আর বারান্দার লোকে নিজে বউ পড়শি রাগে দুঃখে সেদিন বাড়ির সব থেকে খারাপ ঘরখানা বেছে নিয়েছিলাম আমি। যে ঘরখানা বাড়ির সেজকর্তা পেলে গৃহত্যাগ করবেন বলে জানিয়েছিলেন সেদিন। সময় কি অদ্ভুত মজা, আজ এসে বাড়ির সেই অংশখানাই সেজকর্তার কাছে হয়েছে মহান। পাঁচই লুকিয়েও বাড়িতে মজবুত দেয়াল হবে। হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কর। বেশি করে দাও না। হ্যাঁ, না না, ওইখানটা দাও, দেখো মজবুত যেন হয়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওইখানটা বেশি করে দাও। আর একটু বেশি করে জল খাওয়াও না, ইনগুলো মজবুত হবে তো। হবে না। বাবা 10টা পয়সা দাও না। পয়সা কি হবে? ঘুড়িলাটে সুতো কিনবো। ঘড়িলাটে সুতো কিনবি মানে? কত সামনে পরীক্ষা, হত বাঘা পড়াটা ফেলে এখন ঘড়ি ওড়াবে? পরীক্ষা শেষ হলে ওড়াবো। তখনই পয়সা পাবি, এখন হবে না। আজকে দেখলেই শুধু পয়সা পয়সা পয়সা, যেমন পাতা তেমন চা হয়েছে। এখন দাও না, খুব ভালো ভালো ঘুড়ি এসেছে মানিকের দোকানে, সবাই কিনছে। পরীক্ষা শেষ হতে থাকবে নাকি? সব শেষ হয়ে যাবে। পরীক্ষা শেষ না হলে আমি পয়সা দেবো না। ব্যাস যা, জায়গাতে যা। বড় পিসেমশাই এসেছে।
বকুকে পড়াতে। মা খাবার বানাচ্ছে। ওর আসার সময় কানা দেখো, একেবারে দুপুর বেলা ফাঁকা বাড়ি দেখেছিল। ও বাবা তাও না, পয়সা নেবে? একটা থাবড়া মারবো তখন বুঝবে। জেলে গেছে তো পয়সা, যা রেখে যা। ফেব্রুয়ারি বানানটা যে ভুল হয়ে গেছে। এই শুনেছ বেলা এক মাস্টার পেয়েছে মেয়ের জন্য, রোজ একেবারে মহাভোজের আয়োজন। তা গুরু দক্ষিণা না হলে তো বিদ্যা অর্জন হয় না, এ তো শাস্ত্রেরই কথা। বলেছি ভালো। তবে কিনা এগুলো দক্ষিণে হলো গিয়ে ওই দক্ষিণ হস্তের সদ্ব্যবহার। আমি খেয়ে নিই, পরে অন্য কথা। এই জিনিস জুড়িয়ে গেলে আর ভালো লাগবে না। আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি কোথায়? আমার জন্য এখানে জিনিস আছে। শৌখিন জিনিস নয় বউ, তোমার কাজের জিনিস। বলে দেখো। বই বলেই দেখো। জামাই, আপনি বুঝি অন্তর্জামী? অপনাশ, সামান্য একখানা খাতা এনে আমার এমন পদোন্নতি। আমার লেখার খাতাখানা কাল রাতে ফুরিয়ে গেছিল, সুবলকে কইনি, তো পরীক্ষা চলছে তাই। আর খাতার দোকানখানা খালি পণ্য পথে। আর সকাল থেকেই ভাবছি সারাটা দিনে এক কলমও লিখবো না, মনটা কেমন খালি খালি লাগছিল। তাই তো বলতে হয় এ মনে মনে যুগ। না গো বেশি মনে হলো তুমি তো লিখছো নিজের জীবন কথা, সেখানে এইগুলোর কোনো ঠাঁই আছে কিনা তা তো জানি না। তাই ভাবলাম যে কি করে তোমার জীবন কথায় নিজের ঠাঁইখানা পাকা করে নেওয়া যায়। আমার এই খাতাখানায় তুমি যদি দু ছত্তর লেখো